আজকাল অনেক শীত পড়ছে, চারদিকে কুয়াশায় ভরা। সূর্যি মামার তো দেখাই পাওয়া যায় না। রাস্তায় হাঁটতে বের হলে সামনে যে রাস্তাটা আছে সেটা দেখাই যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এই ব্লগটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এসেছিলাম শীতের ভিতরে নানা বাড়ি। আজকাল কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আপনাদের ওই জায়গায় কেমন ঠান্ডা কমেন্টস করে জানাবেন। গ্রামে এসে মানে আমার নানু বাড়ি এসে আমার খালাতো মামাতো যে বোনগুলো ছিল তাদেরকে নিয়ে চলে আসলাম শাক তুলতে। বেশ অনেক পদেরই শাক তুলেছিলাম, লাল শাক, কলাই শাক। কিন্তু আপনাদের কাছে শেয়ার করব আজকে কলাই শাক রান্না। বাসায় এসে দেখলাম কলাই শাকের পাশাপাশি শোল মাছও আছে, তাই ভাবলাম একসাথে রান্না করে ফেলি, অনেক ভালোই লাগবে। আমি তো কোনো মাছে ওরকমভাবে কাটতে পারি না, তারপরও চেষ্টা করি আমার নানি আপুর থেকে দেখে দেখে। কিন্তু এই যে শোল মাছ, এটা আমি কাটতেই পারি না। আমার নানি আপু আমাকে দেখিয়ে দিয়েছিল। নানি আপু কাটছে আর আমি পাশে বসে আছি। নানি আপু আমাকে দেখাচ্ছে যে কীভাবে কি কাটতে হয়, কারণ আমি তো পারি না আর আমি কোনো সময় করেও দেখিনি। তার জন্য নানি আপুই দেখাচ্ছে। এবার না হলে নানি আপু দেখাচ্ছে, পরের বার আমি দেখাবো আপনাদের। তো সেই ব্লগটি দেখতে হলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন নতুনগুলো ব্লগ পেতে। মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস আগে থেকে মেখে নিলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে, আর মাছও তাই। আমার নানি আপুকে, আমার আম্মুকে আমি অনেকবারই দেখেছি, মানে প্রত্যেকবারই দেখি যেভাবে আগে মেখে নেয়, তাহলে নাকি স্বাদটা অনেক ভালোই আসে। আসলে স্বাদটা আসলেই অনেক ভালো আসে, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনারাও করে দেখবেন কেমন লাগে। প্রথমে একটি পাত্রের ভিতরে মাছগুলো দিয়ে দেবেন, তার উপর যে যে মশলা দরকার, হলুদ, মরিচ, আরও যে যে মশলা দরকার সব মশলাই দিয়ে দেবেন। দিয়ে তারপর ভালোভাবে মেখে নেবেন। তারপর আরেকটি পাত্রে একটু তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর সেই পুরো মাছটি দিয়ে দেবেন আগে থেকে মেখে রাখা, তাহলেই শেষ। তারপর পানি দিয়ে দেবেন, অনেক ভালোভাবে কিন্তু রান্না করা হয়ে যাবে। শোল মাছের ভিতরে কিন্তু আমরা সিমও দিয়েছিলাম, কয়েকটা সিম দিয়েছিলাম আর আলু। তারপর কলাই শাক রান্না করতে বসে গেলাম। এই জায়গায় যে একটা শাকের ডাঁটা ছিল এটাও নিয়েছিলাম, এটা তো আপনাদের কাছে বলাই হয়নি, শাকটির নাম আমি ভুলে গিয়েছি। তারপর এখন আমাদের স্পেশাল সালাদ বানিয়ে দেখাবো আপনাদের। এটা আমরা প্রায় বানাই। এই সালাদটি খেতে অনেক ভালো লাগে। প্রথমে টমেটো, শসা, লেবু যা যা লাগে আর কি সালাদের ভিতরে সব কিছু দিয়ে, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, তারপর মেখে অনেক ভালো স্বাদ আসে, আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপরে খেতে বসে পড়লাম, সবাই মিলে একসাথে এখন খাবো, অনেক ভালোই লাগবে খেতে। সব শাকের ভিতরে কলাই শাক আমার কাছে অনেক ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।